মেকানিক প্রথমে বলল এই ফোনটাতে ব্যাটারি ফিউজের সমস্যা, তারপর বলল পাওয়ার বাটনের সমস্যা। একদিন ফোনটা রেখেও ফোনের কোনো সমস্যার সমাধান হলো না। এক কাস্টমার এই ফোনটা আমার কাছে নিয়ে এসে বলতেছে ফোনটাতে সমস্যা হচ্ছে, ফোনটা চালু হয়ে বন্ধ হয়ে যায়। একটা দোকানে দেখাইছিলাম, ওনারা ব্যাটারি ফিউজের সমস্যা বলছিল, তারপর বলছে পাওয়ার বাটনের সমস্যা। দুটোতেই কাজ করেছে কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। তো আমি কাস্টমার হাত থেকে ফোনটা নিয়ে সুন্দরভাবে খুলে ফেলি এবং খোলার পরে প্রথমত ব্যাটারি ফিউজ চেক করার পর দেখতে পাচ্ছি এখানে ব্যাটারি ফিউজ শর্ট করা হয়েছে। এন্ড পাওয়ার বাটনে খেয়াল করলাম পাওয়ার বাটনে একটি জাম্পারিং করা আছে। এখন এই জাম্পারিংটা মূলত হয়তো পাওয়ার বাটনের লাইন মিসিং থাকার কারণে জাম্পারিং করা হয়েছে, কিন্তু তারপরেও সমস্যার সমাধান হচ্ছে না। এখন যখনই আমি পাওয়ার বাটনের লাইনটা ভালোভাবে খেয়াল করলাম তখন দেখলাম যে যেখানে জাম্পারিং করা হয়েছে সেখানে জাম্পারিং করার সময় দুটো লাইন শর্ট হয়ে গেছে। ওই শর্টিং হওয়ার কারণে আমার মনে হচ্ছে ফোনটা অটো রিস্টার্ট নিচ্ছে। তো এখন আমরা লাইনটাকে খুলে সুন্দরভাবে প্রপারলি জাম্পারিং করব। এন্ড জাম্পারিং করার পর তারপর আমরা চেক করে দেখবো যে আমাদের সমস্যার সমাধান হয়েছে কিনা। যদি তারপরেও সমস্যার সমাধান না হয় তাহলে আমরা পরবর্তী স্টেপে কাজ করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাদারবোর্ডটা ফ্রেমের মধ্যে বসিয়ে যখনই ফোনটা চালু করতেছি আমাদের ফোনটা কিন্তু খুব সুন্দরভাবে চালু হয়ে গিয়েছে। তার মানে আমাদের সমস্যাটির সমাধান হয়ে গিয়েছে।